Assalamu alaikum. Welcome to the National University online class. During this pandemic, I feel proud to the part of this National University online video class lecture as a resource person. Please maintain the health rules. I am Sabina Yasmin, lecturer, Rajshahi Government Women's College, Rajshahi. I will discuss about Islamic history and culture, BA honors, fourth year, course code 241605. Name of course, Development of Muslim Art and Painting. Lecture number 1. Title of the lecture, Attitude of Islam towards Painting. Welcome the first session. আজকে আমাদের আলোচ্য বিষয় শিল্পকলার সংজ্ঞা, মুসলিম শিল্পকলার সংজ্ঞা, চিত্রকলার সংজ্ঞা, মুসলিম চিত্রকলার সংজ্ঞা, চিত্রকলার প্রকারভেদ, ফ্রেস্কো ও মিনিয়েচারের সংজ্ঞা, চিত্রকলার প্রতি মুসলিম ধর্মবেত্তাগণের দৃষ্টিভঙ্গি, ধর্মীয় নিষেধাজ্ঞা সত্ত্বেও মুসলিম চিত্রকলা বিকাশের কারণ এবং মুসলিম চিত্রকলার বিষয়বস্তু কি সেগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আমাদের আজকের কোর্সের নাম মুসলিম শিল্প ও চিত্রকলার বিকাশ। প্রথমে আসি আমরা মুসলিম শিল্পকলা ও চিত্রকলা কি। প্রথমে আসি চিত্রকলা কি। দৃশ্য বা অদৃশ্যকে শিল্পীর চিত্ররসে রসায়িত করে যে স্থিতিশীল রূপমহিমা দান করা হয় তাই হচ্ছে শিল্প বা শিল্পকলা। মানব সভ্যতা ক্রমবিকাশের পাশাপাশি শিল্পকলার উদ্ভব ও বিকাশ ঘটে। সভ্যতার সাথে শিল্পকলা অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই অন্যভাবে যদি বলি, প্রকৃতি রূপ সৌন্দর্যকে শিল্পীর নিজস্ব অভিজ্ঞতার আলোকে উদ্ভূত রং, রেখা, শব্দ বা রূপকের সাহায্যে প্রকাশ করেন এবং যা অন্যের মনে অনুভূতির সঞ্চার করে সেটাই হচ্ছে শিল্প বা শিল্পকলা। যেমন স্থাপত্য, চিত্রাঙ্কন, লিপিকলা, মিনা করা, মাটি ও কাঠের তৈরি বিভিন্ন জিনিসপত্রের সংমিশ্রণকে বোঝায়। এবার আসি মুসলিম শিল্পকলা কি। মুসলিম শিল্পকলা উদ্ভব প্রথম দিকে ছিল না বা মুসলিম শিল্পকলা বলে প্রথম দিকে কিছু ছিল না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচার করেন বা তার পরবর্তী খোলাফায়ে রাশিদিনের সময় যে সমস্ত ইমারত গড়ে উঠেছিল সেগুলো ছিল খুবই সাদামাঠা, চাকচিক্যবিহীন, অনাড়ম্বর। পরবর্তীতে যখন ইসলামের বিস্তার ঘটে তখন মুসলিম রাজন্যবর্গ, সাসানীয় ও বাইজেন্টাইন শিল্পকলার সংস্পর্শে আসেন এবং এর সৌন্দর্যে বিমোহিত হয়ে তারাও শিল্পচর্চায় এগিয়ে আসেন এবং পৃষ্ঠপোষকতা দান করেন। সে থেকে মূলত পরবর্তীতে স্থাপত্য কর্মগুলো আস্তে আস্তে মুসলিম শিল্পকলায় অনুপ্রবেশ ঘটে। তাহলে মুসলিম শিল্পকলা বলতে সাধারণভাবে খ্রিস্টীয় সপ্তম শতক থেকে 17 শতক পর্যন্ত ইসলাম ধর্মে দীক্ষিত জনগোষ্ঠীর মধ্যে গড়ে ওঠা চিত্রকলাকে বোঝায়। স্ক্রিনে একটি ছবি বা চিত্র দেখা যাচ্ছে যেখানে একজন মহিলা কোরআন পাঠরত অবস্থায় রয়েছে। এটি মূলত প্রথম দিকে মুসলিম চিত্রকলার একটি প্রকৃষ্ট উদাহরণ। এবার আসা যাক, একটি স্ক্রিনে দেখা যাচ্ছে রং এবং তুলি। তাহলে চিত্রকলা কি সে সম্পর্কে আমরা এখন জেনে নিই। রং ও তুলির সাহায্যে কাগজ বা ক্যানভাসে বা দেয়ালে চিত্রাঙ্কনকে চিত্রকলা
বলে। তাহলে মুসলিম চিত্রকলা কি? মুসলিম চিত্রকলা বলতে মুসলিম রাজন্য বর্গের পৃষ্ঠপোষকতায় মুসলিম চিত্রকরদের দ্বারা খ্রিস্টীয় সপ্তম শতক থেকে 17 শতক পর্যন্ত যে চিত্রকলার চর্চা হয়েছে তাই মুসলিম চিত্রকলা নামে পরিচিত। স্ক্রিনে একটি ছবি দেখা যাচ্ছে, যে ছবিতে বা চিত্রে দুইজন ব্যক্তিকে কোরআন তেলাওয়াতরত অবস্থায় দেখা যাচ্ছে। এটিও মূলত মুসলিম চিত্রকলার একটি প্রকৃষ্ট উদাহরণ। এবার চিত্রকলা প্রধানত দুই প্রকার, ফ্রেস্কো বা দেয়াল চিত্র, দ্বিতীয়ত মিনিয়েচার বা ক্ষুদ্রাকৃতির চিত্র। প্রথমে আমরা ফ্রেস্কো বা দেয়াল চিত্র কি সেটা দেখে নিই। কোনো দেয়ালে কাঁচা প্লাস্টারের উপর সৌন্দর্য বৃদ্ধির উদ্দেশ্যে বৃহদাকার ব্রাশের সাহায্যে যে চিত্র অঙ্কন করা হয় তাকে ফ্রেস্কো বলে। চিত্রে স্ক্রিনে একটি চিত্র দেখা যাচ্ছে, যে চিত্রে দেয়ালের উপর সুন্দর বিষয়বস্তু সম্বলিত একটি চিত্র দেখা যাচ্ছে, যেটা ফ্রেস্কোর একটি প্রকৃষ্ট উদাহরণ, অর্থাৎ দেয়াল চিত্রের একটি উদাহরণ। এরপর আসি মিনিয়েচার। মিনিয়েচার কি? কাগজ, ক্যানভাস বা অন্য কোনো উপকরণে সূক্ষ্ম ব্রাশের সাহায্যে যে ক্ষুদ্রাকৃতির চিত্র বা প্রতিকৃতি অঙ্কন করা হয় তাকে মিনিয়েচার বলে। নিচের চিত্রে একটি ছবি দেখা যাচ্ছে, সেই বা চিত্রে বা ছবিতে দুজন ব্যক্তির শয়ন কক্ষে শয়নরত অবস্থায় দেখা যাচ্ছে। খুবই সূক্ষ্মভাবে ক্ষুদ্রাকৃতি চিত্র এটা, যা মিনিয়েচার এর প্রকৃষ্ট উদাহরণ, এবং এখান থেকে মিনিয়েচার এর সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারি। এরপর আসি চিত্রকলার প্রতি ধর্মবেত্তাগণের দৃষ্টিভঙ্গি। যেহেতু ইসলামে প্রতিকৃতি নির্মাণ, মূর্তি পূজা করা, প্রাণীর ছবি অঙ্কন করা এগুলো ধর্মবেত্তাগণ নিষিদ্ধ ঘোষণা করেছেন, অর্থাৎ পৌত্তলিকতার সাথে তুলনা করা যায়, সেজন্য ইসলামের প্রথম থেকেই চিত্রকরদের চিত্রাঙ্কনের প্রতি মুসলিম ধর্মবেত্তাগণ দ্বিমত পোষণ করেছেন। সেজন্য ধর্মবেত্তাগণ কিসের ভিত্তিতে দ্বিমত পোষণ করেছেন সেগুলোই আমরা আজকে আলোচনা করব। ইসলামী আইনের প্রধান উৎস দুটি, একটি হচ্ছে আল কোরআন, অপরটি হচ্ছে আল হাদিস। প্রথমে আল কোরআনের চিত্রকলা সম্পর্কে কি ধরনের মন্তব্য রয়েছে সেটা আগে দেখে নিই। কোরআনের উৎস থেকে আমরা প্রথমে জানব। আনসাব। আল কোরআনে সূরা আল মায়েদার 90 নম্বর আয়াতে বলা হয়েছে, হে বিশ্বাসীগণ, মদ ও জুয়া, প্রস্তর বা মূর্তি এবং তীর নিক্ষেপ দ্বারা অলৌকিক উপায়ে ভাগ্য নির্ধারণ শয়তানের কার্যকলাপের অন্তর্ভুক্ত। উদ্ধৃত আয়াতে আনসাব শব্দটি বা মূর্তি শব্দটি ব্যবহার করা হয়েছে। এই আয়াতে আনসাব শব্দ সম্পর্কে আল্লামা ইউসুফ বলেন, মূর্তির পাদদেশে বলিদান ইসলামে সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ইনানি উক্ত আয়াতের আক্ষরিক অনুবাদ করে বলেন, আনসাব শব্দের অর্থ প্রতিমা, প্রতিকৃতি, ভাস্কর্য বা ত্রিমাত্রিক বস্তু যার ছায়া মাটিতে পড়ে। ভাস্কর্য যেহেতু পৌত্তলিকতা, তাই এটা ইসলামে নিষিদ্ধ। আল বায়দা এবং অপর কোরআনের যে ভাষ্যকার যারা আছেন তারা আনসাবকে প্রতিমা অথবা প্রতিমূর্তির সাথে তুলনা করেছেন, সেজন্য তারা
চিত্রকলাকে ইসলামে নিষিদ্ধ বলে মত প্রকাশ করেছেন। তাহলে দেখা যাচ্ছে যে আনসাব যেহেতু দেবীর মূর্তি বা ভাস্কর্য, তাতে কোনো সন্দেহ নেই। তবে পৌত্তলিকদের মূর্তি পূজা আর ভাস্কর্য শিল্প সৃষ্টি দুটো যে একই কথা এই আয়াতে তা কিন্তু উল্লেখ নেই। তারপরে আরেকটি আয়াতে আমরা যেতে পারি, সেটা হচ্ছে ইসলামের দৃষ্টিভঙ্গিতে সূরা আল মায়েদার ১১০ নম্বর আয়াতে বর্ণিত তাইর বা পাখির আলোচনা প্রাসঙ্গিক। এখানে আল্লাহ বলেন, তখন আল্লাহ মেরির পুত্র যিশুকে বললেন, তোমার এবং তোমার মাতার প্রতি আমার অনুগ্রহের কথা স্মরণ করো এবং লক্ষ্য করো যে আমার আদেশে তুমি মাটি দ্বারা একটি পাখির প্রতিকৃতি তৈরি করেছ এবং আমার আদেশে এতে ফু দিয়ে একটি জীবন্ত পাখি করেছ। এই আয়াতে পাখি বা তাইর শব্দটা ব্যবহার করা হয়েছে। তাই ধর্মবেত্তাগণ বলেন, আল্লাহর বিশেষ আদেশ ব্যতীত কোনো চিত্রকর বা ভাস্কর কোনো প্রকার চিত্রাঙ্কন করতে পারে না। যেহেতু মানুষের সৃষ্টি ক্ষমতা নেই, মানুষ কেন, কোনো জীবেরই সৃষ্টি করার ক্ষমতা নেই, জীবন দানের ক্ষমতা নেই, সেহেতু ইসলামে এটি নিষিদ্ধ বলে তারা মত প্রকাশ করেছেন। এরপর আসি সূরা হাসরের ২৪ নম্বর আয়াতে মুসাব্বির বা চিত্রকর শব্দটির উল্লেখ রয়েছে। এখানে আল্লাহ তাআলা বলেন, তিনি আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, গঠনকারী শিল্প বা মুসাব্বির, এ তিনটি তারই অতি উৎকৃষ্ট গুণাবলী। অর্থাৎ চিত্রকলার এখানে সৃষ্টি করা, গঠন করা একমাত্র আল্লাহরই সিফাত বা গুণ, এটা কোনো সৃষ্টিজীবের থাকতে পারে না। সেজন্য অনেক ধর্মবেত্তাগণ ভাস্কর্য, প্রতিমূর্তি তৈরি, প্রতিকৃতি তৈরি এগুলোকে নিষিদ্ধ বলে মত প্রকাশ করেছেন। সুতরাং চিত্রকলার প্রতি কোরআন শরীফের প্রকৃত দৃষ্টিভঙ্গি বিচার করলে দেখা যায় যে কোরআন শরীফ এ সম্পর্কে প্রায় নির্বাক, এর পক্ষে বা বিপক্ষে কোনো সুস্পষ্ট নির্দেশ কোরআনে পাওয়া যায় না। এবার আসি আল হাদিসের নির্দেশনা কি রয়েছে। আল হাদিসের প্রথম আমরা ক্যাপশনটা দেখছি যে ছবির ঘরে ফেরেশতা প্রবেশ না করা। আবু তালহা বলেছেন, যে গৃহে কুকুর এবং ছবি আছে সে গৃহে ফেরেশতা প্রবেশ করেন না। এ থেকে বোঝা যায় যে প্রতিকৃতি অঙ্কন বা ছবি অঙ্কন বা চিত্র অঙ্কন ইসলামে সমর্থন করে না। এরপর আসি পারলৌকিক শাস্তি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের মাঠে সেই কঠোর শাস্তির মুখোমুখি হবে যে চিত্রাঙ্কন বা চিত্র অঙ্কন করে থাকে। এরপর আসি প্রশ্নের সম্মুখীন চিত্রকর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন কঠোরতম শাস্তি যাদের দেওয়া হবে তারাই হলো চিত্রকর। সেদিন কিয়ামতের দিন দোজখের শাস্তি দেওয়া হবে তাদেরকে, তাকে ডাকা হবে যে যে ছবি এঁকেছে সেই ছবিতে জীবন দান করার জন্য, কিন্তু সে তো জীবন দান করতে পারবে না। এবার আসি হাদিসের নিষেধাজ্ঞার উপর মতামত। চিত্রকলা সম্পর্কে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার বাণীসমূহের ওপর অনেক তাবেঈন, ইমাম বুখারী, আহলে সুন্নাত এক বাক্যে নিষেধাজ্ঞা আরোপ করেছেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নিষেধাজ্ঞা বাণী রয়েছে তা
আকুণ্ঠ তারা সমর্থন জানিয়েছেন, যার ফলে সুন্নি ইসলাম এবং শিয়া ইসলামে চিত্রকর বা চিত্রকলাকে নিষিদ্ধ করা হয়। এরপর আসি চিত্রকলা সম্পর্কে নওয়ারির বিরূপ মনোভাব। সুন্নি ধর্মতত্ত্ববিদ এবং শায়েখ মতবাদের প্রচারক এই নওয়ারির চিত্রকলাকে সম্পূর্ণ বা চিত্রকলা বা চিত্রাঙ্কনকে ইসলামের সুস্পষ্ট নিষিদ্ধ বলে তিনি মত প্রকাশ করেছেন। তাহলে দেখা যাচ্ছে যে আমরা আল হাদিস এবং আল কোরআনের মাধ্যমে জানতে পারি যে ইসলামে চিত্রকলা এবং চিত্রকর্মকে সম্পূর্ণ নিষেধ বলে ঘোষণা করা হয়েছে। তথাপিও ধর্মীয় নিষেধাজ্ঞা সত্ত্বেও মুসলিম চিত্রকলার বিকাশের কি কারণ থাকতে পারে সেটা আমরা এখন আলোচনা করব। প্রথমত আসি কাবা গৃহে মাতা মেরির চিত্র রক্ষা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 630 খ্রিস্টাব্দে মক্কা বিজয় করেন তখন কাবা গৃহের ভিতরে 360টি মূর্তি ছিল। তিনি সবগুলোকে মূর্তিকে ভেঙে ফেলার আদেশ দিলেন এবং কাবা ঘরের দেয়ালে অনেক চিত্রাঙ্কন করা ছিল। তিনি একটি মাত্র চিত্রের উপর হাত রাখলেন এবং সবগুলো চিত্রকে তিনি মুছে ফেলার নির্দেশ দিলেন। যে চিত্রটি তিনি মুছে ফেলতে নির্দেশ দিলেন না সেটা হচ্ছে মাতা মেরি এবং তার পুত্র যিশুর ছবি সেখানে সম্বলিত একটি চিত্রকলা দেখা যায়। এই হাদিস থেকে অনেক চিত্রকর চিত্রকলায় বিকাশের জন্য উৎসাহিত হয়েছেন। এরপর আসি পুতুল নিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেলাধুলা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে যখন আয়েশাকে বিয়ে করলেন তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে না নিয়ে এসে 9 বছর বয়স যখন হয় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার তখন তিনি তাকে নিজ গৃহে নিয়ে আসেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী গৃহে প্রবেশের সময় তার সঙ্গে একটি পুতুল নিয়ে আসেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই পুতুল সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন যে এটি সুলাইমানের ঘোড়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে কোনো মূর্তি বা কোনো জীবন্ত বস্তুর প্রতিকৃতি রাখা নিষেধ বলে ঘোষণা করেছেন। তথাপিও হযরত আয়েশাকে উক্ত ঘোড়া তিনি ভেঙে ফেলার নির্দেশ দেননি। ফলে অনেক চিত্রকর বা মুসলিম চিত্রকরগণ এখানে উৎসাহিত হয়েছেন। এরপর দেখা যাক হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আততদানি ব্যবহার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন জেরুজালেম জয় করে ফিরে আসেন তিনি আসার সময় একটি আততদানি নিয়ে আসেন। সে আততদানির গায়ে প্রতিকৃতি অঙ্কন করা ছিল। 638 খ্রিস্টাব্দে তিনি এটি নিয়ে আসেন এবং মদিনা মসজিদে তিনি সেটি স্থাপন করেন। এরপর 783 খ্রিস্টাব্দে এটি ধ্বংস করা হয়। এখানে মুসলিম চিত্রকর এবং মুসলিম রাজন্যবর্গ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর এই আততদানি ব্যবহারকে উৎসাহিত মনে করেন এবং চিত্রকলা চালিয়ে যান বা চর্চার অনুমতি প্রদান করেন। এরপর আসি কোরআনের সুস্পষ্ট নিষেধাজ্ঞার অভাব। আমরা কোরআনের বেশ কয়েকটি আয়াত বিশ্লেষণ করলাম, সেখানে কিন্তু সুস্পষ্ট কোনো নিষেধাজ্ঞা নেই। চিত্রকলা সম্পর্কে সেখানে সুস্পষ্ট নিষেধাজ্ঞা না থাকায় অনেক মুসলিম রাজন্যবর্গ চিত্রকলার চর্চার বিকাশ ঘটিয়েছেন। এরপর আসি রাজন্যবর্গের পৃষ্ঠপোষকতা। আল ওয়ালিদের সময় মূলত প্রথম প্রাচীন চিত্রকলার নিদর্শন পাওয়া যায় কুশাইর আমরা এক প্রাসাদে, যেখানে আল ওয়ালিদ বাইজেন্টাইন এবং সাসানীয় চিত্রকলার অনুকরণে সেখানে চিত্রকরদের দ্বারা চিত্র অঙ্কন করেছিলেন।
এই রাজন্যবর্গের পৃষ্ঠপোষকতার ফলে পরবর্তীকালে মুসলিম চিত্রকলার বিকাশ ঘটেছিল। এরপর আসি মসনদে চিত্রাঙ্কন। ইমাম হাম্বলি যে মসনদ যে বসতেন সেই মসনদেও চিত্রাঙ্কন করা ছিল। এখান থেকেও মুসলিম চিত্রকরেরা উৎসাহিত হন এবং মুসলিম চিত্রকলার বিকাশ ঘটিয়েছেন। এরপর আসি মুসলিম চিত্রকলার বিকাশ ঘটেছিল, তাহলে বিষয়বস্তু কি ছিল? এবার আমরা মুসলিম চিত্রকলার বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব। মুসলিম চিত্রকলা মূলত দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে ধর্মীয় বিষয়বস্তু এবং অন্যটি হচ্ছে জাগতিক বা অন্যান্য বিষয়বস্তু। প্রথমত আমরা আলোচনা করব ধর্মীয় বিষয়বস্তু। ধর্মীয় বিষয়বস্তু হিসেবে প্রথমে কতগুলো গ্রন্থকে পাণ্ডুলিপি আকারে চিত্রায়ন করা হয়। ধর্মীয় বিষয়বস্তু হিসেবে প্রথমে পাণ্ডুলিপি চিত্রায়ন করা হয় যে সমস্ত, সেগুলো হচ্ছে রশিদউদ্দীনের জামিউত তাওয়ারিক, আল বেরুনির আসর আল বাকিয়া এবং মিরখন্দের রওজাত আস-সাফা। এই সমস্ত পাণ্ডুলিপি যখন চিত্রায়ন করা হয়, সেই সমস্ত পাণ্ডুলিপির চিত্রায়নের বিষয়বস্তু ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ বিভিন্ন নবী রাসূলের প্রতিকৃতি অঙ্কন, মসজিদের মিম্বর থেকে ধর্মালোচনা, মিরাজের দৃশ্যাবলী বর্ণনা, বুরাকের ছবি, বদর যুদ্ধে আবু জেহেলের মৃত্যুর ঘটনা এবং কাবা গৃহে বর্ণনা ছিল এই সমস্ত পাণ্ডুলিপিতে। আর জাগতিক অন্যান্য বিষয়বস্তুর মধ্যে যেগুলো ছিল সেগুলো সম্পর্কে আমরা এখন জানব। প্রথমত আসি জ্যোতির্বিদ্যা। জ্যোতির্বিদ্যা সম্পর্কে যখন আমরা পাণ্ডুলিপিগুলো দেখি তখন দেখা যায় যে তৈমুরীয় ভাবধারায় এখানে চিত্রায়ন করা হয়েছে। জ্যোতির্বিদ্যার যে সমস্ত গ্রন্থ বা পাণ্ডুলিপি চিত্রায়ন করা হয়েছে সেগুলো হচ্ছে আব্দুর রহমান আশ-সুফির আল কাওয়াকিব আল সাবিতা, হুসাইনের কিতাব আল ফুলকান এবং এসব পাণ্ডুলিপি থেকে রাশিচক্রের ঘটনা, জ্যোতির্বিদ্যা সম্পর্কে জানা যায় এবং জ্যোতির্চিহ্ন সম্পর্কে বিশদ বর্ণনা পাওয়া যায়। এরপর আসি জীববিদ্যা। জীববিদ্যা ইবনে বখতিয়ার লেখা মানাফি আল হাওয়ান এই গ্রন্থটির পাণ্ডুলিপি চিত্রায়ন করা হয়, যেখানে চীনা প্রভাব সুস্পষ্ট। এই পাণ্ডুলিপিটি তাবরিজে চিত্রায়ন করা হয়েছিল। এরপর আসি চিকিৎসাবিদ্যা। চিকিৎসাবিদ্যার গ্রন্থ দুটি আরবিতে অনুবাদ করে সেগুলো চিত্রায়ন করা হয়েছিল। সেটা হচ্ছে গ্রিক চিকিৎসা বিজ্ঞানী ডায়োস্কোরাইসের ম্যাটেরিয়া মেডিকা এবং গ্যালেনের বুক অব দি অ্যান্টিডটস। এই দুটি গ্রন্থ এবং মুসলিম লেখক চিকিৎসক কর্তৃক লিখিত গ্রন্থ আল রাজির সুফিদ আল খাস, এই গ্রন্থটির পাণ্ডুলিপিটির চিত্রায়ন করা হয়েছে এবং সেগুলো বাগদাদে চিত্রায়ন করা হয়। এরপর আসি উদ্ভিদবিদ্যা। উদ্ভিদবিদ্যার গ্রন্থ হিসেবে ডায়োস্কোরাইসের খাওয়াস আল আশজার এই গ্রন্থটি প্রথমে চিত্রায়ন করা হয়। এখানে উদ্ভিদের বিভিন্ন ছবি চিত্রায়ন করা হয়েছে এবং সেখান থেকে অনেক তথ্য আমরা পেয়ে থাকি। এরপর আসি সাহিত্য। সাহিত্য বলতে প্রাচীন সাহিত্য হিসেবে ভারতীয় বিদপায়ের লেখা কালিলায় ওয়া দিমনা, হারিরির মাকামাত, আবুল ফারাজের কিতাব আল আগানির এই কাব্যগ্রন্থগুলো সাহিত্যগুলো পাণ্ডুলিপি আকারে চিত্রায়ন করা হয়েছে, যেখানে মেসোপটেমীয় ভাবধারা অর্থাৎ প্রভাব লক্ষ্য করা যায়। আর কাব্যগ্রন্থগুলোর মধ্যে
মইজির দেওয়ান, নিজামীর কবিতা খামছা এবং সাদির গুলিস্তা ও বুস্তা এই কাব্যগ্রন্থগুলো চিত্রায়ন করা হয়েছে। এরপর আসি মহাকাব্য। মহাকাব্যগুলি চিত্রায়ন করা হয়েছিল ইলখানি দরবারে বা এখানে ইলখানির প্রভাব লক্ষ্য করা যায়। মহাকাব্যগুলোর মধ্যে আবুল কাশেম ফেরদৌসির শাহনামা, বিহেজাতের উষ্ঠের লড়াই, শাহজাদা এবং খুররমের বিবাহের দৃশ্য, পৌরাণিক কাহিনী হিসেবে বাল্মীকির রসায়ন, মহাভারত এই মহাকাব্যগুলো চিত্রায়ন করা হয়েছে। এখানে মহাকাব্যগুলো চিত্রায়ন করে ভারতীয় ভাবধারারও লক্ষ্য করা যায়। এরপর আসি খণ্ডিত চিত্রাবলী। খণ্ডিত চিত্রাবলী বলতে শাহজাদা খুররমের বিবাহের দৃশ্য, বোরাকের ছবি, মিরাজে গমনের ছবি, এ ধরনের খণ্ড খণ্ড উষ্ঠের লড়াই, বলাকার ছবি, উড়ন্ত বলাকার ছবি, মৃগায়ার ছবি, এ ধরনের ছবিকে চিত্রায়ন করা হয়েছে। এই খণ্ডিত চিত্রাবলীও মুসলিম চিত্রকলার বিষয়বস্তু। এবার আসি ইতিহাস। ইতিহাস মূলত ইতিহাসের যে ঐতিহাসিক পান্ডুলিপি যেগুলো ছিল সেগুলো ইলখানি দরবারে চিত্রায়ন করা হয়েছে। আল বিরুনির আশার আল বাকিয়া, তাবারির তারিখ আল রসুল ওয়া আল মুল এবং রশিদ উদ্দিনের জামিউত তাওয়ারিক এগুলো হচ্ছে ইতিহাস গ্রন্থ। এগুলো ইলখানি দরবারে চিত্রায়ন করা হয়েছে। এরপর আসি পৌরাণিক কাহিনী। পৌরাণিক কাহিনী হিসেবে বাল্মীকি রামায়ণ, মহাভারত এগুলো কিন্তু চিত্রায়ন করা হয়েছে। ভ্রমণ কাহিনী, বিভিন্ন রাজন্য বর্গে যে ভ্রমণ করেছেন সেগুলোও চিত্রায়ন করা হয়েছে এবং সেগুলো ভ্রমণের কাহিনী এত সুস্পষ্ট এবং সুন্দর করে চিত্রায়ন করা হয়েছে যে ছবিগুলো বা চিত্রগুলো দেখে মনে হচ্ছে যে জীবন্ত। যেমন ইউফ্রেটিস নদীতে যাত্রী সহ নৌকা, খলিফা আর পতাকাবাহী সৈন্যদল, কাফেলার হজযাত্রীদের মক্কা যাত্রা এগুলো হচ্ছে ভ্রমণ কাহিনীর মধ্যে উল্লেখযোগ্য। এরপর আসি বীরত্বমূলক ঘটনাবলী। বীরত্বমূলক ঘটনাবলী বলতে বিভিন্ন রাজা বাদশার যুদ্ধের কাহিনী, তাদের যুদ্ধে বীরত্বপূর্ণ কৃতিত্ব সেগুলো উঠে এসেছে। দাস্তানে আমির হামজা তার মধ্যে উল্লেখযোগ্য। এখানে বীরত্বমূলক কাহিনী তুলে ধরা হয়েছে। সৌরভ রুস্তমের কাহিনী এগুলো কিন্তু বীরত্বমূলক কাহিনী যেগুলো বলা হচ্ছে পাণ্ডুলিপি আকারে চিত্রায়ন করা হয়েছে। তাহলে মুসলিম চিত্রকলার বিষয়বস্তু হিসেবে ধর্মীয় বিষয়বস্তু আমরা আলোচনা করলাম, জাগতিক ও অন্যান্য বিষয়বস্তু আলোচনা করলাম। বিষয়বস্তুর মধ্যে আরো যেগুলো আমরা সহজে দেখতে পাই সেগুলো হচ্ছে পার্থিব বিষয়বস্তুর মধ্যে দেখা যাচ্ছে প্রতীকধর্মী বৃক্ষ, ভারী গোলাকার প্রতিকৃতি, নকশাকৃত পোশাক পরিচ্ছদ যেমন রাজদরবারে সম্রাট আকবর পোশাক পরিচ্ছদ সহ বসে আছেন সে ধরনের চিত্র, হ্যালোর ব্যবহার, বহুমাত্রিক পরিপ্রেক্ষিত, পশুপক্ষী, দ্রুত এবং সূক্ষ্ম ব্রাশের সাহায্যে চিত্রাঙ্কন, শেডিং এবং যুদ্ধের সরঞ্জাম, ঘরবাড়ির দৃশ্য, বড় বড় স্থাপনা, সুদীর্ঘ জটিল বিষয়বস্তু তুলে ধরা হয়েছে। উড়ন্ত বলাকা, আকাশ, কৌণিক পাহাড়, মেঘখণ্ড, ভেড়ার ছবি, আবার শিকাররত অবস্থায় যুবরাজের ছবি,
এগুলো হচ্ছে মোটামুটি মুসলিম চিত্রকলার বিষয়বস্তু হিসেবে দেখা যায়। আবার দেখা যায় ধর্মীয় কাহিনী অবলম্বনে বিভিন্ন নবী রাসূলের প্রতিকৃতি, সেখানে বোরাকের ছবি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ গমনের ছবি, বিভিন্ন যুদ্ধের প্রতিকৃতি, যুদ্ধরত অবস্থায় সৈনিকের অস্ত্রচালনা, শিকারের ছবি, বিভিন্ন শাসকের মসনদে বসে বিচার পরিচালনার ছবি, শাসন ক্ষমতা, রাজন্যবর্গের ছবি, এগুলো মুসলিম চিত্রকলার বিষয়বস্তু হিসেবে উঠে এসেছে। তাহলে আমরা মুসলিম চিত্রকলার বিষয়বস্তু সম্পর্কে জানলাম। এরপর আসি প্রতিকৃতি নির্মাণ। শাসানীয় প্রভাব দেখা যায় এই প্রতিকৃতি নির্মাণে, এবং মুঘল শাসন আমলে অনেক প্রতিকৃতির ছবি বা চিত্র দেখা যায়। যেমন খুররমের সিংহাসনে আরোহণ, সম্রাট জাহাঙ্গীরের প্রতিকৃতি, সম্রাট আকবরের প্রতিকৃতি, নূরজাহানের প্রতিকৃতি, এবং বিভিন্ন স্থাপনা যেখানে প্রতিকৃতি অঙ্কন করা হয়েছে। এবং শাসানীয় ভাবধারায় মুসলিম চিত্রকলায় সারিবদ্ধ প্রতিকৃতিরও প্রমাণ পাওয়া যায়। কামশাস্ত্র বলতে দুজন নারী পুরুষের ঘনিষ্ঠতার ছবি, যেটা শাহনামায় রচিত হয়েছে। এগুলো রেজাই আব্বাসি এই চিত্রগুলো অঙ্কন করেছেন। কুশায়ের আমরা প্রাসাদের দেয়ালে এ ধরনের কামচিত্রের ছবি দেখা যায়। এ থেকে বোঝা যায় যে শুধুমাত্র ইসলামী মোটিভ চিত্রকলায় আছে, তার পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বী বা অন্যান্য ধর্মের বিষয়বস্তুও মুসলিম চিত্রকলায় অনুপ্রবেশ করেছে। কারণ মুসলিম চিত্রকরগণ বিভিন্ন ধর্মের এবং বিভিন্ন জাতির কাছ থেকেই চিত্রকলার চর্চা করেছেন, তাদের সংস্পর্শে এসেছেন, এবং তাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে মুসলিম চিত্রকলার চর্চা শুরু হয়। মূলত সে কারণেই মুসলিম চিত্রকলার বিষয়বস্তু শুধু ইসলামী বিষয়বস্তু বা ধর্মীয় বিষয়বস্তু বা অপ্রাণীবাচক বিষয়বস্তুই শুধু সীমাবদ্ধ থাকেনি, অন্যান্য ধর্মেরও কিছু কিছু বিষয় এখানে চলে এসেছে। তাই মুসলিম চিত্রকলা বিষয়বস্তু অনেক প্রসিদ্ধ এবং সমৃদ্ধ। আমাদের আলোচনার আমরা একদম শেষ প্রান্তে এসে গেছি। আমাদের আজকের আলোচনায় যে বিষয়গুলো ছিল সেগুলো মূলত সহায়ক গ্রন্থ হিসেবে যে বই গ্রন্থগুলো সাহায্য নেওয়া হয়েছে সেগুলো হচ্ছে AKM ইয়াকুব আলী, মুসলিম স্থাপত্য ও শিল্পকলা, ABM হোসেন, আরব স্থাপত্য, অধ্যাপক ডক্টর সৈয়দ মাহমুদুল হাসান, মুসলিম চিত্রকলা ও স্থাপত্য, প্রফেসর মোহাম্মদ আব্দুল করিম ও ডক্টর মোহাম্মদ আবুল কালাম, মুসলিম স্থাপত্য ও প্রত্নতত্ত্বের বিকাশ। এই গ্রন্থগুলির সহায়তা নিয়ে মূলত আজকের বিষয়টি উপস্থাপন করা হয়েছে। তোমরা ইচ্ছে করলে এই গ্রন্থগুলো সাহায্য নিতে পারো এবং এগুলো পড়ে আরো সমৃদ্ধ হতে পারো। তাহলে আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।